এই যে আমার আম্মু দেখছো তোমার দুলাল রে কেটে ফেলাইছে। ও ভয় পায়। এই যে এখন তোমার কয়টা ছাগল আছে? দুইটা। কোনটা কোনটা আছে? মাধুরী আর আদুরি। মাধুরী আর আদুরি মাধুরী কই আছে ওরা। আজকে দুলাল রে দিয়া তোমার আপ্পির আকিকা করা হইল না? আকিকার জন্য যোগ করছে, দেখছো দুলাল রে। আমার বল ছেলতাছে কষাই সাপ না, মাইয়ার বাপ। কষাই সাপ শুনতে ভালো শোনা যায় না। খুলে ছিল তাড়াতাড়ি হয়ে যেত, টান দিলে খুলে যেত। শিখে না দিলেন না, তাই নেই দিল না দোস্তারা মানলা। এদিকে আব্বাই দিয়ে ঝুলাইয়া ছিলে। হ্যাঁ দেখবা না ও আরেকটা কাটলো হাতে মারলা। ফাতেমা দাদুর বাড়িতে চলেছে। ওই যে কাঠের লগে ঝুলাইয়া ওই যে গাছের লগে ঝুলাইয়া করে দিয়েছে কাটটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল সকাল। তো গাইস দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে বাসায় আর কি আমার মেয়ের যে দুলাল নামের একটা ছাগল ছিল, তো এটাকে হচ্ছে জবাই করা হয়েছে। তো কি কারণে জবাই করা হয়েছে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে। আপনারা সবাই আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস আজকে হচ্ছে বড় আপুর মেয়ের মানে রাইসার আকিকা করা হবে। তো সেই জন্য হচ্ছে ছাগলটা জবাই করা হয়েছে আকিকার জন্য। তো এই আকিকাটা আর অনেকদিন আগেই হইতো আর কি। না হওয়ার কারণও আছে অবশ্য, কারণ হইতেছে মানে বিভিন্ন ঝামেলায় ওই বড় আপুরা যেহেতু ঢাকায় থাকে, সবসময় দেশে আসে না। তারপর আসলে পরে ওরকম সময় আর কি হয় না। অনেক সময় দেখা যায় এই 1-1.5 বছরের মধ্যে ডিফারেন্সের মধ্যেই হচ্ছে বড় আপুর শ্বশুর শাশুড়ি দুইজনে আর কি মারা গেছে। তো বিভিন্ন ঝামেলা ছিল যার কারণে করতে পারে নাই। তো আজকে হচ্ছে রাইসার আকিকা করা হইতেছে আমাদের বাসায়। তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। যে বান দিছে এর দা খুলুন ভালো, কারণ বান দিলে রাগ উঠতে যায় আমার পান করতে। আমার ওটা কোনো গিরু না, এই গিরু জিন্দুক শিখো না, যে গিরু দিছি সেটা দিতে হবে, শিখো না ধরো। নিজের বাড়ি মাংস ছোট করে দিই। আরে অত ছোট করা লাগবে, বোকার মতো কথা না, মাইসে দিব না। এটা কি তুমি খাইবা? কলিজা মাথাটা সেট করে দিই, ছোট মোটো করে দিই। ছিলেন কপাল পুরা করে দিয়েছে, দিলে মাদারসার চাকরি করে খেয়ে দিয়ে এই হাত দিয়ে কাটো। আরে দেখে তো ছোট ইয়ে দেখ এই এখানে তাহলে কেন নেই তোরা সাথে রাখো। ছাগল কি আর চোখকে দেখে না, ওই
যে গাছে বলে মাঝখানে ছাগলটা আরো ভালো হয়েছিল, সে আবার এই যে ডাকা যাওয়ানে মায়ে শুকায় গেছে। এটা আমার চেয়ে তুমি খাও, তোমার আপিটা ধরো দিয়ে তো রয়েছে ভিতরে। ভিডিও চালু করে দিই। হ্যাঁ চালু করছি। ভিডিও করো, ভিডিও করতে থাকো। বাহ ভালো সুন্দর কাটে তো হাতে মা। এখানে আসছো না তাইলে হবো না, ভালো করে এদিকে হোক করো নেতারা হাতে মা দাও, আমি ধরাই দিই তোমার। এই যে এমনি ধরো তোমা লাগবো। তো গাইস এই যে আমি কিন্তু এখন বাইরে বের হয়েছি বলতে যে প্রতিবেশীদের বাসায় যাইতেছি। কারণ হইতেছে আমাদের হচ্ছে ওজন মাপার পালা নাই বাড়িতে, তো কাকিদের বাসায় আসছি পালা নেওয়ার জন্য। এই যে এখন হচ্ছে আমাদের বাসায় আর কি আজকে হচ্ছে রাইসার আকিকা করা হলো। তো রাইসার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন যাতে রাইসা সুস্থ থাকে, ভালো থাকে, আর রাইসা যাতে ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়। তো যাই হোক গাইস, আজকের সকালটা কোথায় কিভাবে কি করে কাটালাম তা যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে খাসির মাংসটা আর কি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আকিকার মাংস, যেহেতু অনেকটাই কুরবানির মতো। তো গাইস আপনারা সবাই দেখতেছেন এটা কিন্তু মাপঝোপ করা হইতেছে। তো আজকে হচ্ছে আকিকা সম্পূর্ণ হয়ে গেল। শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।